नमस्कार बंधुरा होम कुक चैनेले सबाइके स्वागत जानाई। आज के आमी आबारो एकटी दुर्दान्त रेसिपि निये चले एसेछि। पटल दिए कुचो चिंगड़ी दिए दारुण एकटा रेसिपि तैरि करे देखाबो। आपनारा पुरो भिडियोटी मनोयोग सहकारे देखुन, आशा करी आपनादेर खूब भालो लागबे, अवश्यई भालो लागबे, ग्यारेंटी सहकारे बोलछि। और एई रेसिपिटी थाकले गरम भातेर साथे दारुण खेते लागे, खावाटा पुरो किन्तु तृप्तिदायक हये जाबे। आजकेर भिडियोटी यदि आपनादेर भालो लेगे थाके प्लिज आमार भिडियोते एकटा लाइक दिए आमार चैनलटिके सबस्क्राइब करे निते भुलबेन ना। रेसिपिटी बानानोर जोन्नो आमि एखाने 4टे पटल नियेछि बड़ बड़ साइजेर, और नियेछि कयेकटा गोटा धने पाता, एगुलोर एकदम डांडी समेत रयेछे, और नियेछि एक मुठोखानी कुचो चिंगड़ी। पुरो भिडियोटी आपनारा देखते थाकुन, चले जाबेन ना किन्तु खूबई मजार होते चलेछे रेसिपिटी। आमि किन्तु रेसिपिटा शुरू करछि एबार। तो प्रथमे एकटा प्लेट निये नियेछि और ओई जे 4टे पटल नियेछिलाम ओई पटलगुलो एक एक करे प्लेटेर मধ্যে निये नेब। आमि एखाने 4टे नियेछि, आपनारा आपनादेर क्वांटिटी मतन एकटु बाड़िये कमिये नेबेन समस्त किछु। एबार नियेछि एकटा छुरी, और এই ছুরির সাহায্যে আমি পটলের যে গায়ে একটা পাতলা যে স্কিন থাকে ওটা আমি ছুরি দিয়ে ঘষে ঘষে স্কিনটা তুলে দেব। আর সামনের দিকের অংশ আর পেছনের দিকের অংশটা একটু করে কেটে পটলের বাদ দিয়ে আমি পটলগুলোকে দু ফাঁক করে কেটে নেব। আর এরকম সেম পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলোকে এরকম স্কিন তুলে দু ফাঁক করে কেটে নেব। আর এই পটলগুলো একটু করে হলদে পড়ে গেছে, কয়েকদিন ফ্রিজে রয়েছিল, কিন্তু এই রেসিপিতে যদি আপনারা কচি পটল নিলেও কোনো অসুবিধে নেই, আর একটু পেকে যাওয়া পটল নিলেও কিন্তু অসুবিধে নেই। কারণ পেকে যাওয়া পটল নিলে উল্টা আরও ভালো হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে সমস্ত পটলগুলোকে স্কিন তুলে দু ফাঁক করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত পটলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ গায়ে একটু স্কিন লেগে রয়েছে তার জন্য। তো পটলগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করার সময় কয়েকটা পটলের যে একদম শক্ত দানাগুলো ছিল ওইগুলো কয়েকটা ওপর থেকে আমি বের করে দিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, গোটা ধনেপাতা, যেটা আমি একদম প্রথমে দেখিয়েছিলাম, ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ওগুলোকে সমস্ত সাইডে রেখে একটা বাটি নিয়েছি, আর যে কুচো চিংড়িগুলো আমি নিয়েছিলাম ওই কুচো চিংড়িগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই কুচো চিংড়িগুলোকে হালকা একটু লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার কুচো চিংড়িগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে চলে যাব রান্নার কাছে। রান্নার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তাও আমি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে প্যানের চারিদিকে একটু আমি লাগিয়ে নিচ্ছি। তেলটাকে স্প্যাচুলারে আমি খুব ভালো করে প্যানের চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ পটলগুলো তেলে দিয়ে খুব পরিমাণে তেল ছিটকোতে থাকে, পুরো একদম মাছের মতো। তো সেক্ষেত্রে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেলটা কিন্তু ছিটকে গায়ে পড়বে না। হলুদ গুঁড়োটা দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফালি করে যে কেটে রেখেছিলাম পটলগুলো এক এক করে আমি ওই প্যানের মধ্যে উবুড় করে বসিয়ে দিলাম। এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয়, গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদ লাগে। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকুন। সব পটলগুলো আমি উবুড় করে এক এক করে বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু লবণ আমি ওপর থেকে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর দেবো না, কারণ প্রথমে যেহেতু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে হালকা একটু আঁচ লাগিয়ে নিয়েছি। এবার এক এক করে লবণটা দেওয়ার পরে আমি অপর দিক করে উল্টে নিলাম, আর সমস্ত পটলগুলোকে এক এক করে আমি উল্টে নিলাম। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার স্লোতে করে আমি প্রায় 5 মিনিটের মতো স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার এক এক করে সমস্ত পটলগুলো আবার আমি উল্টো দিক করে উল্টে দিচ্ছি। এক এক করে সমস্ত পটলগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার যে কয়েকটা চিংড়ি মাছ আমি ম্যারিনেশন করে রেখেছিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে, তো ওইগুলো আমি এক এক করে সাইডে দিয়ে দিলাম। আর যে কয়েকটা গোটা ধনেপাতা আর ধনেপাতার ডান্ডি সমেত যে ধুয়ে আমি রেখেছিলাম ওটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আমি এখানে দুটো বড় বড় সাইজের কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে কেটে দিলাম। আর দিয়েছি 6টা থেকে 7টার মতো গোটা রসুনের কোয়া। আর কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার যে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম এক সাইডে হালকা একটু নেড়েচেড়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু জাস্ট নেড়েচেড়ে নিলাম। এরপর আমি সমস্ত কিছুকে একসাথে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দিয়েছি।
কারণ এই সমস্তগুলোকে একটু পোড়া পোড়া ভাব ধরে গেলেও কোনো ব্যাপার না, খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগবে। আমি যে প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম ওটাতেই আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আমি আর কিন্তু এক্সট্রা তেল অ্যাড করিনি। আপনারা চাইলে অল্প একটু দিতে পারেন। এবার ভাজা হয়ে গেছে, ওগুলোকে আমি ফ্যানের নিচে ভালো করে একদম ঠান্ডা করে নিয়ে এসেছি। ঠান্ডা করে নিয়ে আসার পরে একটা মিক্সিং জার নিয়ে এক এক করে চামচের সাহায্যে আমি সমস্ত ওই পটল, ধনেপাতা, রসুন যা যা আমি একসাথে ভাজা করেছিলাম সব কিছুটা ওই মিক্সিং জারের মধ্যে আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। আর এখানে কোনো রকম জলের প্রয়োজন হবে না, একদম নর্মালি কিন্তু পেস্ট করে নিতে হবে। তো একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি, পুরো মিহি করে একদম। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিয়ে চলে যাব আবার রান্নার কাছে। তো ওই ফ্রাই প্যানই বসে আছে, আমি আর আলাদা চেঞ্জ করিনি। তো ওই ফ্রাই প্যানেই আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে হাফ টিস্পুনের মতো আমি এখানে কালো জিরে অ্যাড করে দিলাম। এবার কালো জিরেটাকে একটু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে আমি একদম ভাজা করে নেব। কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি একটু কড়াইয়ের চারিদিকে তেলটাকেও লাগিয়ে দিচ্ছি আর কালো জিরেটাও একটু হালকা নেড়েচেড়ে একদম ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম ঝিরি করেও দিতে পারেন আর এরকম ছোটো ছোটো কুচি করেও দিতে পারেন। আমি এখানে কুচি করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি একদম গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর একদম মুচমুচে করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার যে আমি পটল আর সব কিছু যে একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলের পেস্টগুলোকে আমি এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি এগুলোকে নেড়েচেড়ে প্রায় 2 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে আমি এগুলোকে ভেজে নেব। যতক্ষণ না নেড়েচেড়ে ভাজার পরে দেখবেন প্যানের তলাটা ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ কিন্তু নেড়েচেড়ে এগুলোকে কন্টিনিউ ভাজা করে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আবারও আমি এখানে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার সর্ষের তেলটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। আবারও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আবারও আমি নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কালারটাও কত সুন্দর এসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, অপূর্ব স্বাদ হয় খেতে। এবার আমি খুব ভালো করে তো ভেজে নিয়েছি, একটা প্লেটে তুলে নেব। তার আগে আমি একটু সুন্দর করে গুছিয়ে একটু গোল করে নিচ্ছি। রেসিপি রেডি করে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। আর ওপর থেকে গরম ভাতে পরিবেশন করার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, কারণ ভর্তা মানে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিলেই বেশি টেস্টটা ভালো লাগে। তো আমি সেই জন্য ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর রয়েছে চিংড়ি মাছ, পটল আর যে ধনেপাতার একটা মেলবন্ধন, অপূর্ব টেস্ট হয় বন্ধুরা। এবার গরম গরম ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন কতটাই টেস্টি হয়। এতটা টেস্টি হবে এই দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাবে, এতটা লোভনীয় হয়। তবে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। দেখা হবে আবারও কোনো একটি নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।